এবার এই তারিখের মধ্যে রান্নার গ্যাসের কেওয়াইসি না করালে বন্ধ হবে এলপিজি ডেলিভারি। রান্নার গ্যাসের কেওয়াইসির ডেডলাইন বাড়ল। এবার শেষ তারিখ কবে? গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি করা নিয়ে জরুরি আপডেট। ফের একবার কেওয়াইসি করার সময়সীমা বৃদ্ধি করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে এবার নিয়ম আরও কঠিন। বছরে ফ্রিতে 3টি গ্যাস সিলিন্ডার পাবে এই পরিবারগুলি। বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর। গ্যাসের কেওয়াইসি করালেই কি মিলবে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার? মুখ্যমন্ত্রী একগুচ্ছ নতুন জনকল্যাণমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে এই বিশেষ পরিবারগুলিকে বছরে 3টি এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার সুবিধা। কারা পাবেন? কিভাবে আবেদন? গ্যাসের কেওয়াইসি করলে কি কি সুবিধা থাকছে? আর যদি কেওয়াইসি না করান তাহলে কি হবে? A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত সুযোগ সুবিধাগুলি আপনিই জানতে পারবেন। আবারও বাড়ল রান্নার গ্যাসের কেওয়াইসি করার ডেডলাইন। এবার শেষ তারিখ কবে? এলপিজি গ্রাহকদের জন্য স্বস্তির খবর। রান্নার গ্যাসে কেওয়াইসি করার মেয়াদ বৃদ্ধি করল সরকার। গ্যাস ডিস্ট্রিবিউটরদের কাছে মেসেজ পাঠিয়ে এই মেয়াদ বৃদ্ধির উল্লেখ করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। 23শে অগস্ট থেকে এলপিজির কেওয়াইসির সময়সীমা বাড়িয়ে করা হয়েছে 31শে অগস্ট পর্যন্ত। অর্থাৎ আরও 7 দিন অতিরিক্ত সময় পেলেন গ্রাহকেরা। আজকে 27 তারিখ। এর পরেও আরও 4 দিন সময় আছে গ্রাহকদের কাছে কেওয়াইসি করিয়ে নেওয়ার জন্য। উল্লেখ্য বিষয় হলো, চলতি মাসের 16 তারিখ পর্যন্ত প্রথম কেওয়াইসির মেয়াদ দেওয়া হয়েছিল, কিন্তু তখনও বিপুল সংখ্যক মানুষ নিজেদের কেওয়াইসি করাননি। অগত্যা মেয়াদ 1 সপ্তাহ বাড়িয়ে করা হয় 23শে অগস্ট। কিন্তু সূত্রের দাবি 23শে অগস্টেও দেখা যায় প্রায় 20 লক্ষ মানুষ এখনও নিজেদের কেওয়াইসি করাননি। ফলে আরও একবার এই মেয়াদ বৃদ্ধি করা হলো বলে সূত্রের খবর। কলকাতার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংগঠনের এক কর্তার দাবি, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বারে বারেই কেওয়াইসি করার সময়সীমা বৃদ্ধি করলেও কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না। ফলে গ্রাহকেরা এসে নোটিফিকেশন দেখতে চাইলে তা দেখাতে পারছেন না তারা। ফলে অহেতুক সমস্যা বাড়ছে এবং নোটিফিকেশন দেখাতে না পারায় বহু গ্রাহক কেওয়াইসি করাতে এসেও কেওয়াইসি না করেই ফিরে যাচ্ছেন। কিভাবে এই কেওয়াইসি করতে হবে? কেওয়াইসি অনলাইন এবং অফলাইন দুই মোডেই করা যেতে পারে। অফলাইনে কেওয়াইসি করতে হলে নিকটস্থ গ্যাস ডিলারদের কাছে গিয়ে কেওয়াইসি করা যেতে পারে। তবে অধিকাংশ জায়গাতেই বিস্তর লাইন পড়ছে গ্যাস ডিলারদের অফিসে। অন্যদিকে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও কেওয়াইসি করা সম্ভব। ফোনে গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউটর সংস্থার অ্যাপ ডাউনলোড করেই এই কেওয়াইসি করা যাচ্ছে। এই নিয়ম জানতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট এলে কেওয়াইসির সম্পূর্ণ পদ্ধতি হাতে কলমে ভিডিও বানিয়ে দেখিয়ে দেওয়া হবে। কেওয়াইসি না করলে কি হবে? এই সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশিকা এখনো আসেনি। তবে সূত্রের বক্তব্য, তেল সংস্থাগুলি গ্রাহকদের জানাচ্ছে কেওয়াইসি না করা থাকলে তারা গৃহস্থের দরে সিলিন্ডার কিনতে পারবেন না। অর্থাৎ ভর্তুকি যুক্ত গ্যাস সিলিন্ডার একেবারেই বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তা কিনতে হতে পারে বাজার দরে। সেক্ষেত্রে বর্তমানে কলকাতায় যে গ্যাস সিলিন্ডারের দাম 970 টাকা, সেই গ্যাস সিলিন্ডারই কিনতে হবে 1500 টাকারও বেশি দামে। মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় একগুচ্ছ নতুন জনকল্যাণমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে বার্ষিক 2.5 লক্ষ টাকার কম আয়ের পরিবারগুলিকে বছরে 3টি এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার সুবিধা।
অন্নপূর্ণা সুপার 6 নামের এই প্রকল্পটি 2027 সালের পোঙ্গল উৎসব থেকে চালু হবে এবং এর ফলে প্রায় 1,30,00,000 পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য সুবিধাভোগীরা যে 3টি এলপিজি গ্যাস সিলিন্ডার কিনবেন তার খরচ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি হিসাবে জমা করা হবে সরকারের তরফ থেকে। অনুমান করা হচ্ছে এই প্রকল্পের জন্য রাজ্যের কোষাগার থেকে বছরে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করতে হবে সরকারকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় বিধানসভায় বলেন, এই পরিস্থিতির কথা মাথায় রেখে এমনকি আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও জনগণের উপর থেকে আর্থিক বোঝা লাঘব করতে, তাদের কল্যাণ নিশ্চিত করতে এবং জনগণের কাছে করা প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে সরকার রান্নার গ্যাসের সিলিন্ডার বাবদ ব্যয়িত অর্থ তাদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পটি ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রান্নার গ্যাস সিলিন্ডারের ঘাটতি এবং সিলিন্ডারের ক্রমবর্ধমান দাম সাধারণ মানুষের পরিবারের উপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করছে। নির্বাচনের আগে বিজয়ের দল তামিলাগা ভেন্ট্রি কাজাগাম বছরে 6টি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়াও মুখ্যমন্ত্রী রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্যও বিনামূল্যে বাস ভ্রমণের ঘোষণা করেছেন। মহিলাদের জন্য ভেট্রি পায়ানা থিট্টাম প্রকল্পের পরিধি বাড়িয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি তামিলনাড়ুতে একাধিক নতুন প্রকল্প নিয়ে আসা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রে এমন কোনো বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার উল্লেখ করা হয়নি রাজ্য সরকারের তরফে। তবে পশ্চিমবঙ্গ রাজ্যে মহিলারা বর্তমানে বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারছেন এবং উজ্জ্বলা প্রকল্পের আওতায় বছরে নির্দিষ্ট সংখ্যক গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে বা ভর্তুকিযুক্তভাবে পেয়ে চলেছেন। এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে বা কোনো মতামত থাকলে সেটিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত এলপিজি গ্রাহকেরা গ্যাসের কেওয়াইসি করে কি কি সুবিধা হবে বা না করলে কি ক্ষতি হতে পারে সেই সম্পর্কে সঠিক তথ্যটি সঠিকভাবে জেনে নিতে পারেন এবং সেই অনুযায়ী কেওয়াইসিটি করে ফেলতে পারেন।